বন্ধুরা চলুন আজ একটু গল্প করি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাবো এই গল্পটি হচ্ছে বাস্তব একটি প্রেমের কাহিনী, তাই সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, গল্পটি আমার এক কাস্টমার দিদি গল্পটি প্রচারের অনুমতি দিলেও নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। তাই আমি একটা কাল্পনিক নাম দিলাম, দিদির নাম দিলাম সুনিতা এবং ছেলেটির নাম দিলাম সুনীত। তো চলুন গল্পটা শুরু করি। তো গল্পটা এমনই ছিল যে ওই সুনিতা দিদি তার একটা মেয়ে আর স্বামীকে নিয়ে ঢাকার কোনো একটা জায়গায় বসবাস করতেন এবং পাশে ছিলেন এক কাকিমা, তার 3 ছেলেকে নিয়ে বসবাস করতেন। তো সুনিতা দিদির কিন্তু সংসারে সুখ ছিল না। প্রতিদিন প্রায় তার স্বামী তাকে মারত। তো একটা পর্যায়ে ওই কাকিমা প্রায় যে কিন্তু তার সেবা শুশ্রূষা করতো। তো কাকিমা একটা পর্যায়ে বিরক্ত হয়ে বলল, তুই এভাবে আর কত মার খাবি, তুই একটা কাজ কর, ওকে ছেড়ে দিয়ে ফিরে আবার বিয়ে কর। তখন কাকিমা কথা শুনে সুনিতা দিদি বলল, কি বলেন কাকিমা, আমার একটা মেয়ে আছে, কে আমাকে বিয়ে করবে? তখন কাকিমা বললেন, তুই শুধু রাজি হ, আমার 3 ছেলে আছে, যে কোনো একজনের সাথে তোরে বিয়ে দিয়ে নিয়ে যাব। তখন কথা হলো। পরে কাকিমা বাড়ি এলো, বাড়ি এসে তার ছেলেদের দেখে সব ঘটনা খুলে বলল এবং তার ছেলেরা বলল, আমরা 3 জনই বৌদিকে পছন্দ করি, বৌদি যাকে মন চায় তাকেই বিয়ে করতে পারে। কথা শুনে মা তো খুব খুশি এবং ফিরে আবার সুনিতার কাছে এসে বলল যে এবার তুই বল কাকে তুই পছন্দ করিস। তখন সুনিতা দিদি বলল, আসলে বিয়ে করা তো সম্ভব না, তবে আমি আপনার মেজো ছেলেকে পছন্দ করি। তো বললো, ঠিক আছে, মেজো ছেলের সাথেই তোকে বিয়ে দেওয়া হবে। কথা বলে 2 পরিবার এক হয়ে গেল। তারা একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, সিনেমা দেখা, ভালোই দিনগুলো কাটছিল। হঠাৎ করে একদিন কাকিমা অসুস্থ হয়ে পড়লো এবং সুনিতা দিদি কাকিমাকে দেখতে গেলে কাকিমা সুনিতা দিদির হাতে দিয়ে বলল, তোদের এই বন্ধন যেন জীবনে কখনো ছিঁড়ে না যায়। একথা বলে তিনি মারা গেলেন এবং তখন থেকে তাদের প্রেমের সূচনা হলো। তো ছেলেটি তখন বেকার ছিল, এখন সে MBBS ডাক্তার, তাদের সম্পর্ক এখনও অটুট রয়েছে। তখন দিদি বললেন যে তুমি এখন বিয়ে করো, আমি তো তোমার সংসারে যেতে পারবো না, তুমি সংসারী হও। তখন সে দেখে শুনে একটা বিয়ে করিয়ে দিল। বিয়ে করার পরেও কিন্তু সুনীতি দিদির প্রতি ডাক্তারবাবুর কর্তব্য একটুও কমেনি। তার জন্য প্রতি মাসের খরচ, বিভিন্ন অনুষ্ঠানে কেনাকাটা, ঘোরাফেরা, তাদের সম্পর্কটা অদূর ছিল। এমতো অবস্থায় সংবাদ এলো 1 মাস আগে সেই লোকটি মারা গেল। তো কেমন লাগলো বলুন বন্ধুরা, গল্পটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।